WBMSC মাদ্রাসা স্কুল 9-10 টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 20% ডিএ বাড়ল। তো 18% ছিল, 20 বাড়লো, টোটাল 38% ডিএ। 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, A to Z দেখাবো। নতুন চাকরিজীবীদের বেতন, পুরনো চাকরিজীবীদের বেতন। তো দেখে নেওয়া যাক। শুরুতেই 33,400 টাকা পাওয়া যায়। আমি নতুনদের দেখাচ্ছি, তারপর পুরনো চাকরিজীবীদের। শুরুতেই বেসিক পে 33,400, কিন্তু চাকরির শুরুতে 33,400, প্রতি বছর কিন্তু 3% হারে বাড়বে বেসিকটা, ইনক্রিমেন্ট হবে, প্রতি বছর বাড়বে। তো তারপর পাওয়া যাবে ডিএ। তো 18% ছিল, 20 বাড়লো, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে 38% ডিএ, টোটাল টাকা কত হলো? ডিআরএস অ্যালাউন্স মানে বেসিকের ডিএ 12,692 টাকা ডিএ হিসাবে পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, যখন যখন সরকার ডিএ দেবে তখন কিন্তু স্যালারিটা আরও বাড়বে। যেমন 18 ছিল, 20 বাড়লো, টোটাল 38% হলো। আবার যখন নেক্সট ঘোষণা করবে, এই 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। তাহলে ক্লিয়ার? তাহলে ডিএ হিসাবে টাকা পাওয়া যাচ্ছে 12,692 টাকা। আর কি পাওয়া যাবে? এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%। তো 12% এটাও বেসিকের 33,400, এর 12% করলে টাকাটা হচ্ছে 4,008 টাকা। মনে রাখতে হবে, ডিএ আর এইচআরএ এই দুটো কিন্তু বেসিকের পার্সেন্টেজ হয়। হ্যাঁ, তো যত ডিএ বাড়বে তত স্যালারি বাড়বে, এইচআরএ বাড়বে তো স্যালারি বাড়বে, বেসিক বাড়বে স্যালারি বাড়বে, অনেক বেতন বাড়ার অনেক জায়গা আছে। তো আর কি পাওয়া যাবে? মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। বেসিক, ডিএ, এইচআর, এগুলোই পাওয়া যাবে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। গ্রস স্যালারি হচ্ছে 50,600 টাকা। তো এটা গ্রস স্যালারি, কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে না। এখান থেকে কিছুটা টাকা ডিডাকশন হবে, কেটে নেবে। সার্ভিস চার্জ কত কাটবে? পিট্যাক্স 200 টাকা কাটবে। এই গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো কত আসবে? 50,600 থেকে 200 বাদ দিলে 50,400 টাকা ইনহ্যান্ড স্যালারি। এটা মানে চাকরির শুরুতে প্রথম মাসের বেতন কেটে ছেটে এই টাকাটাই হচ্ছে অ্যাকাউন্টে আসবে। ঠিক আছে, এই টাকাটাই অ্যাকাউন্টে আসবে, ইনহ্যান্ড স্যালারি। এটা হলো নতুন চাকরিজীবীদের বেতন। তো নতুনদের বেতন যদি এটা হয়, তো পুরনো চাকরিজীবীদের বেতন তো অবশ্যই বেশি হবে। তাহলে কীভাবে? শুধু বেসিকটা বার করলে হয়ে যাচ্ছে। তো এই যে বেসিকটা আছে 33,400, এটা নতুনদের বেসিক। তো সবার বেসিক তো এক না, কারো 5 বছর চাকরি, কারো 7 বছর, কারো 8 বছর, কারো 10 বছর। তো এই যে ডি 38% সবাই তো পাবে। তাহলে কিভাবে হবে? প্রতি বছর যে 3% হারে বাড়ে, বছরে 3% হারে বাড়ছে। তো শুরুতে 33,400, এক্ষেত্রে এই মুহূর্তে যার বেসিক মানে যার যত চাকরির বয়স, তো প্রতি বছর 1 বছর হলো 3% বাড়লো, 1 বছর আরেক বছর হলো 3% বাড়তে থাকবে। এই মুহূর্তে যার যেটা বেসিক আছে সেটার 38% করলেই বেরিয়ে যাচ্ছে ডিএ হিসাবে কত টাকা। যেমন আমি দেখালাম যে নতুন চাকরিজীবীদের বেসিক 38% টাকাটা হচ্ছে এটার বেসিক 12,692। সেক্ষেত্রে পুরনো কারো 10 বছর, কারো 15 বছর, কারো 5 বছর, যার যত আছে, তো সেক্ষেত্রে এটা বার করলেই বেরিয়ে যাবে পুরনোদের বেসিক কত। বাকি যে অংশগুলো যেভাবে দেখালাম সেম। তো আশা করি এবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো নতুনদের যদি এটা স্যালারি হয়, তাহলে পুরনো চাকরিজীবীদের আরও অনেক স্যালারি। তো এই ছিল 38% ডিএ নিয়ে স্যালারি আপডেট, গ্রস স্যালারি আর হচ্ছে ইনহ্যান্ড স্যালারি। তো ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে শেয়ার।